সম্মান করার মানে ছাড়াবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করার মানে দুর্নীতি হতে পারে না। নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না। আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এটা জুলাই চেতনার সাথে যায় না। এরপরে আমরা আশ্চর্য বেরিয়ে আগাতে চাই, একটা বাদ দিয়ে দেয়, আমাদেরকে আগাইতে দেয় না। ভাষা কে জাতি জুলাই সংস্কার ইসলামগুলো যাবে, গণমুখ হবে বলে যে গণমুখ আবার দেশে। এরপরে ঠেলা ধরে যখন মানলো, তখন বলে যে না, গণমুখ আলাদা হবে না, এটি দিনে হতে হবে। আমাদের দাবি ছিল গণমুখটা আগে হোক, তাহলে গণমুখটা সুন্দর হবে, জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর হবে। তাদের দাবির প্রকৃতি করা হলো, এখন বলে আমরা গণমুখ মানিনি। এতদিন চালাচালি করে এখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করছে। আসলে এই বলে খেলার নাম বাবাজি। এই জাতিকারে ধাক্কারে তারা ছেড়ে দেয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কেন এটা করতে হচ্ছে? কেন শুক্রিয়া আদায় করলেন না? জুলাই না হলে কিসের আমার ছাব্বিশের নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল বেশিরভাগের অধীনে 29 সালে। 26 সালে নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না। জুলাই এখন আমরা করবো না, সম্মান দেখাবো না। এটি হতে পারে রাখে দেখি না, যে যা করার করুন। আমরা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছি, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, প্রতিষ্ঠা করে ছাড়বো, বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেবো। আমরা বলেছি বাংলাদেশে এখন ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলেছি আর ঘরে ঘরে সাধারণ নামে ডাকাতি করার সুযোগ দেব না। সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা? আপনারা চান? আমরা কথা দিচ্ছি, কথা যেমন জাতির সাথে আমরা 5 আগস্টের পর রেখেছি, অতীতে একটা বাদ দিলাম রাখেন, কে কি করেছে অনেকে গুপ্ত সূক্ষ্ম আরো কত কিছু বলেছেন। হ্যাঁ, এগুলো খুশি মানা নাই। সেই যারা মুক্ত হয়ে দাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজবুতকে বলে মুক্ত আর সুস্থ হচ্ছে। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো, এটাই ভালো হবে। আয়না নিজের চেহারা দেখে অনেকটা দেখে লাভ নাই। ভাই দুই বন্ধু রিক্সায় চলছে, বয়স্ক মানুষ, তো কম বয়স গাড়ি দিতে না লাগে, একজন বলতেছে বন্ধু কেমন লাগে, আমার তো ভালো লাগে। ভাই আমি বলে আর বাঁচবো না। কেন বাঁচবে না? যে আমি তো আমার হাত রেখেছি, কিন্তু কোনো চেতনা বল কিছু পাচ্ছি না, বুঝতে পারছি না। ভাই হাত তো রেখেছো আমার বিরুদ্ধে, এই জন্য কিছুই বুঝতে পারো না। তোমার প্রিয় ঢাকাবাসী, আপনারা রাজধানী গড়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আপনারা দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবেন। এই জন্য আমি আহ্বান জানাই আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা, আমাদের মা বোনদের আকাঙ্ক্ষা বাংলাদেশ করে দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন। যুব সমাজ, আমরা অপমানজনক বেকার ভাতা হাতে তুলে দেব না। ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ দাবি করেছিল উই ওয়ান্ট জাস্টিস, তারা তাদের অধিকার রাইটস চেয়েছিল, সেই রাইটস দিতে অস্বীকৃতি জানানোর কারণে তারা পালিয়ে গেছে। যারা আইন অস্বীকার করেছে তারা কারো কাছে মিছিল করে দিয়ে বলে না এই বেকার ভাতা চান। বেকার ভাতা যারা দিতে চান, প্রকৃতপক্ষে আমাদের যুব সমাজকে তারা উপকারিত করতে চান। ইনশাআল্লাহ আমরা যুব সমাজের হাতও করে দিব, আর হাতের উপরে হাতের তালুকে ইনশাআল্লাহ সম্মানের কাজও করে দিব। মা বোনেরা, আপনাদেরকে কথা দিচ্ছি, এখনই যারা হুমকি দেয় দাঁড়িপাল্লার পক্ষে, সাতলাগলির পক্ষে, সাতা মার্কার পক্ষে, ঘড়ির পক্ষে, রিক্সার পক্ষে, এরকম 11 দলের যতগুলা প্রতীক আছে, সেই প্রতীকের পক্ষে যে সমস্ত মা বোনেরা ইজ্জতের সাথে ক্যাম্পেইন করতে যাবেন, তারা হুমকি দেয় এদের কাপড় দিয়ে তুলে ফেলা হবে। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ?
মায়ের কাপড় তোলার স্পষ্ট ঘোষণা যারা যারা মানুষ এরা এখন যা বলছে নির্বাচনের পরে যদি আল্লাহ না করুন কোনোভাবে জিতে আসে বাংলাদেশটাকে এমন হবে চিন্তা করে একজন বাবু ঈশ্বর নিয়ে ঘর থেকে বের হতে পারবেন না, বের হলে ঈশ্বর নিয়ে ঘরে ঢুকতে পারবেন না। ইনশাআল্লাহ মায়ের সমাজ ঐক্যবদ্ধ জবাব পাবেন 12 তারিখ ইনশাআল্লাহ। আমরা এই পরিবর্তনের পক্ষে প্রথম ভোট দিব রহমতের হাত। কিসে দেব ইনশাআল্লাহ? আপনারা দিবেন, আপনাদের আত্মীয়-স্বজন, প্রিয়জন, আপনজন সবাইকে নিয়ে দিবেন, কর্মস্থলের সাথী এবং প্রতিবেশীকে নিয়ে দিবেন। কারণ এই হেফটের নামই হচ্ছে আগামী বাংলাদেশ। এই হাফটের নাম হচ্ছে আজাদি, হাফটের নাম হচ্ছে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ হাফটের জয় হবে ইনশাআল্লাহ। এরপরে ভোটটা হবে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, পনির লুটেরা মুক্ত, মা বোনদের ইজ্জত হরণকারীকে রক্ষা করতে চায় তাদের মুক্ত একটা বাংলাদেশ গঠন করার জন্য। তার সাথে থাকবে আবরার ফায়দা আদি শহীদ হাদির স্বপ্ন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। আপনারা থাকবেন আমাদের সাথে। এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা জেলা 11 দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে।